নম্বর ব্লক থেকে মনসা বিধানসভার পক্ষ থেকে ওনাকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি এবং চতুর্থবার তাকে বাংলার সিংহাসনে বসাবার জন্য শপথ গ্রহণ করছি। এইটুকু বলে আমি আমার কথা শেষ করছি। দেখুন, এটা মিছিলটা অন্য কোনো কারণ নয়। বিগত 5 তারিখ 2026-এর ভোটকে সামনে রেখে ভোটার অ্যাকাউন্ট বাজেট পেশ করেছে মাননীয় মুখ্যমন্ত্রী নেতৃত্বে চন্দ্রিমা ভট্টাচার্য মহাশয়া। সেই বাজেটে আমরা লক্ষ্য করে দেখেছি যে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিরোধীদের একটা কটূক্তি ছিল। সেই লক্ষ্মীর ভাণ্ডারকে বর্তমানে দিদি একটা ভালো জায়গায় নিয়ে গিয়েছে। প্রত্যেকটা ক্ষেত্রেই তিনি 500 টাকা করে বাড়িয়ে দিয়েছেন এবং তৎসহ যে সমস্ত আশা, অঙ্গনওয়াড়ি, সিভিক ভলান্টিয়ার থেকে আরম্ভ করে আরও যে সমস্ত কাজে মানুষ নিযুক্ত আছে প্রত্যেকের ক্ষেত্রেই তিনি 1000 টাকা করে ভাতা বাড়িয়েছেন। এই জন্য মহিলারা অতি উৎসাহিত হয়ে তারা নিজেদের উদ্যোগেই আমাকে খবর দেয় যে আমরা একটা মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা একটা সংবর্ধনা জানাবার মতন প্রস্তুতি তারা নিয়েছে। মিছিলের মাধ্যমে তার প্রতি কৃতজ্ঞতা জানাবে, সেই জন্য তাদের অর্গানাইজেই আমি এসেছি এবং মহিলা মিছিলটা আজকে হয়েছে। এটা সম্পূর্ণ মহিলাদের কৃতিত্ব। কতজন মহিলা উপস্থিত ছিলেন আজকে? দেখুন, সংখ্যায় ওইভাবে বলা যাবে না, তবে 500-600 মোটামুটি মহিলা। এখন একটা ধান পোতার মৌসুম চলছে, সবাই আসতে পারেনি, বিভিন্ন কাজে ব্যস্ত আছে। হঠাৎ সিদ্ধান্ত হয়েছে 500-600 মহিলা অন্তর্পক্ষে জড়ো হয়েছে এবং তারাই দিদির উপরে আস্থা অর্জন করার জন্য তারা এই জড়ো হয়েছে। আমাদের আজকে মহিলাদের লক্ষ্মীর ভান্ডারে মিছিল ছিল। কিভাবে পালন করলেন লক্ষ্মী ভান্ডার? আমরা খুব ভালোভাবে আনন্দ করেছি, আবির খেলেছি। হ্যাঁ, মূলত আজকে মিছিলটা উদ্দেশ্য কি? উদ্দেশ্য লক্ষ্মীর ভান্ডার টাকা বাড়ানোর জন্য বেশি, আর বেকার ভাতাটা তো বেড়েছে, এই দুটোই মেন। মিছিলটা পুরো বাজার 500 থেকে 600 গুনতে পারিনি। এইভাবে লক্ষ্মীর ভান্ডার বাড়ানো হলো আগামী দিনে দিদি আবার আসুক, সবাই চাই দিদি আবার আসুক। আপনার পরিচয়? আমি মৌসুমী সেন, ময়ূরেশ্বর 1 নম্বর ব্লকের মহিলা ভাইস প্রেসিডেন্ট।